আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলা স্থাপিত 2022 ইংরেজি ও গত 4 আগস্ট 2024 ইংরেজি গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশের সমস্ত জনগণকে লিখিত বিবৃতির মাধ্যমে উদ্বুদ্ধ করে এক দফা বাস্তবায়ন করার জন্য এবং আমাদের আন্দোলনের সূর্য সন্তান সমন্বয়ক বৃন্দগণের জাতীয় বীর গণদের লিখিত বিবৃতির মাধ্যমে উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক আমি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীর আমাদের সার্জিসগণের নির্বাচিত বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, শুধু ফ্যাসিস্ট লিস্ট তালিকাভুক্ত জনগণ ব্যতীত বাংলাদেশের সমস্ত নাগরিক এক দফা বাস্তবায়ন করে যে আইনি অধিকার অর্জন করেছি তা সমস্ত নাগরিকের রাষ্ট্রীয় টাকা রাজস্ব খাত থেকে বাস্তবায়ন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীর বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের 2 নক্ষত্র উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসিফ মাহমুদ ও নাহিদুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা, তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সমস্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্যকে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বলছি, ভারত যে বৈরী মনোভাব শুরু করেছে ফ্যাসিস্ট পতনের পর, সেই ভারতকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমাদের পারমাণবিক নীতি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ পারমাণবিক অস্ত্র স্থাপন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম এবং বাংলাদেশের সমস্ত জনগণকে বলছি, ভারতের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমাদের জন্মভূমির সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে সকলেই সোচ্চার থেকে আমরা সেই 71-এ যেমন পাকিস্তানকে পতন ঘটিয়েছি, এই 24 সালে যেমন ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছি, ভারতকেও আমরা সেভাবে পতন ঘটিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সকলকে সামরিক ট্রেনিং গ্রহণ করার জন্য সকলেই প্রস্তুতি নিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের বাংলাদেশের জনগণের নিরাপত্তা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনি সামরিক প্রশিক্ষণ প্রদান করার জন্য তা পরিকল্পনা করেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলছি, প্রধান উপদেষ্টাকে বলছি, এখনই পারমাণবিক নীতি প্রণয়ন করে এ রাষ্ট্র সংস্কার করে ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলা, প্রেসিডেন্ট কার্যালয়, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ।